সালাম বিশ্ব নবীর উদ্দেশ্যে, যে রাসূল মূলত আমাদেরকে আখিরাতের কল্যাণের জন্য সঠিক পথের দিশা দিয়েছেন। দুনিয়ার ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি উভয়ের জন্য যে রাসূল আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেই রাসূলের পরে দরুদ এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সূরা ফাতাহ 48 নম্বর সূরা, এই সূরার একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটা ঘটনা, হুদায়বিয়ার সন্ধি, এই সন্ধি যখন হয়, আয়াতটা তখন নাজিলকৃত আয়াত। বিশ্বনবী তার হিজরত পরবর্তী জীবনের 6ষ্ঠ বছরে, অর্থাৎ 6ষ্ঠ হিজরিতে, তিনি তার সাথীদেরকে সঙ্গে নিয়ে মদিনা থেকে মক্কা উদ্দেশ্যে রওনা হলেন। প্রতিমধ্যে হুদায়বিয়া নামক স্থানে তিনি বাধাপ্রাপ্ত হলেন। কুরাইশরা রাসূলের এই বাহিনীকে মক্কায় প্রবেশে তারা বাধা দেয়। তো সে বাধার প্রেক্ষিতে সেখান থেকে আল্লাহর হাবিব একটা প্রতিনিধি দল পাঠালেন কুরাইশ নেতাদের কাছে, তাদের উদ্দেশ্য জানিয়ে। কুরাইশ নেতারা হয়তো বা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তার শক্তি সঞ্চার করে এখন আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে। কিন্তু আল্লাহর হাবিব মেসেজ দিলেন যে না, এরকম কোনো উদ্দেশ্য আমাদের নেই, আমরা কাবা তাওয়াফ করতে চাই। উমরার উদ্দেশ্যে বিশ্বনবী তার সাথীদেরকে নিয়ে সেখানে গিয়েছিলেন। প্রিয় ভাইরা, কিন্তু কুরাইশ নেতারা বিশ্বনবীকে সে বছরের জন্য এ সুযোগ দেয়নি। আল্লাহর হাবিব তাদের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছিলেন সেখানে। সেই চুক্তিটাই হচ্ছে হুদায়বিয়ার সন্ধি বলেই পরিচিত। সেখানে যে শর্তগুলো ছিল, আপাত দৃষ্টিতে প্রকাশ্যে সেই শর্তগুলো কিন্তু মুসলমানদের পক্ষে ছিল না। সেই শর্তগুলো দেখলে যে কোনো মানুষ বুঝবে যে এটা মুসলমানদের পক্ষে না, এবং সাহাবাদের মধ্যেও সেটা প্রভাব ফেলেছিল। সাহাবারাও মনে করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যেগুলো লেখা হয়েছে আমরা এগুলোর সাথে কিভাবে একমত হই। সাহাবাদের মধ্যে যখন এরকম একটু অবস্থার সৃষ্টি হলো, এই সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো একটা ঘটনা, সেখানে 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ খুশি হয়েছেন মুমিনদের উপর। সুবহানাল্লাহ। কোন মুমিনদের উপরে? ইয ইবাইউনাকা তাহতা আশ-শাজারা, যারা গাছের নিচে আপনার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল, বায়াত নিয়েছিল গাছের নিচে, আল্লাহ তাআলা ওই মুমিনদের উপরে খুশি হয়েছেন। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আর আল্লাহর জানা ছিল যে তাদের অন্তরে তারা কি বলতে চাচ্ছে। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাদের উপরে করুণা বর্ষণ করলেন। আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল কিছু দান করলেন, যে তাদের যে মনের মধ্যে আকাঙ্ক্ষা, তারা রাসূলের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছে তা কিন্তু করেনি। তারা ওই সন্ধি চুক্তি দেখে তাদের ভিতরে যে তীব্র আকাঙ্ক্ষা ছিল যে আমরা মক্কা জিয়ারত করব, কাবা তাওয়াফ করব, আমরা এই যে আকাঙ্ক্ষা নিয়ে তারা গিয়েছিলেন, সে আকাঙ্ক্ষাটা পূরণ হচ্ছে না, তাই তাদের মনে কষ্ট। আল্লাহ তাআলা সেটাও বুঝে তাদেরকে এই যে সাকিনা দান করলেন, আসাবাহুম ফাতহান করিবা, আর তাদেরকে একটা সুসংবাদ দিলেন, নিকটবর্তী বিজয়ের সুসংবাদ। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এজন্যে একদিকে বায়াতের গুরুত্ব, চুক্তির গুরুত্ব, ওয়াদার গুরুত্ব যেটা আছে, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে তোমরা যদি কারোর সাথে ওয়াদা করো, চুক্তিবদ্ধ হও, তাহলে সে ওয়াদাকে পূর্ণ করো। সে ওয়াদা যার সাথে হবে, এই ওয়াদার চুক্তি আপনি যদি পূর্ণ না করেন, এর জবাবদিহিতা কার কাছে?
আল্লাহর কাছে। কিন্তু আপনি মিথ্যা শরীয়ত বিরোধী কাজে চুক্তি করে সেটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে, বিষয়টা এরকম না। আপনি যখন চুক্তি করতেছেন সেই চুক্তিটা অবশ্যই কি বৈধ পন্থাই হবে, এবং সেই চুক্তি যদি আপনি লঙ্ঘন করেন তার ভয়াবহতা অনেক বেশি। প্রিয় ভাইরা, এখানে হুদায়বিয়ার সন্ধি যেটা হয়েছে, বিশ্বনবী সেখানে গিয়েছিলেন যে উদ্দেশ্য নিয়ে, সেটা ছিল কাবা জিয়ারত করা, কাবা তাওয়াফ করা। পাশাপাশি আপনি যদি একটা দলের নেতৃত্ব দেন, তাহলে আপনার কর্মী বাহিনীকে সুশৃঙ্খলভাবে সক্রিয় রাখার জন্য তাদের দাবি দেওয়াও একটু শোনা লাগে, লাগে না ভাই? আপনার কর্মী বাহিনী বলতে পারে, আপনার দোকানের কর্মচারী আছে 5 জন 7 জন, ওরা দাবি করতে পারে যে আমাদেরকে বছরে একদিন ভ্রমণে নিয়ে যেতে হবে। আছে না এরকম? ইন্ডাস্ট্রির মালিক, বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, শিল্প কলকারখানার মালিক তার অধীনস্থদেরকে একদিন একটু রিল্যাক্স করার জন্যে, তাদেরকে আনন্দ দেওয়ার জন্যে বছরে একদিন একদিকে ঘোরাতে নিয়ে যায়। আল্লাহর হাবিব তো একটা মিশন নিয়ে দুনিয়াতে এসেছিল। সে মিশনটা ছিল গুরুত্বপূর্ণ মিশন এবং খুব কঠিন। দুনিয়ার জাগতিক জীবনের যে আরাম আয়েশ, এগুলোকে ভুলে, এগুলোকে পরিত্যাগ করে আখিরাতের সফলতার জন্য জীবন বাজি রেখে কাজ করা, এরকম একটা মিশন নিয়ে দুনিয়াতে বিশ্বনবী এসেছিলেন। এবং তার যে কর্মী বাহিনী ছিল, সাহাবাজ মাইন যারা ছিলেন, তারা কিন্তু একাগ্র চিত্তে নির্দ্বিধায় আল্লাহর হাবিবের আনুগত্য করে চলেছিলেন। তারা কথা ঠিক না? এখন তাদের একটা কর্মসূচি নিয়ে তাদের ইমানি হালাতকে, ইমানি মজবুতি বৃদ্ধির জন্য, ইমানি হালাতকে আরো শক্তিশালী করার জন্য আল্লাহ রাসূল একটা কর্মসূচি দিলেন যে চলো একসাথে আমরা আল্লাহর ঘর কাবা আমরা তাওয়াফ করে আসি, আমরা উমরা পালন করে আসি। এই যে একটা কর্মসূচি নিয়ে তিনি অগ্রসর হলেন। কিন্তু সেখানে গিয়ে যখন বাধাপ্রাপ্ত হলেন, তারা বলছে যে যখন তাদের সাথে চুক্তি হলো, চুক্তিতে লেখা ছিল এবছর মোহাম্মদ তোমার দলবল নিয়ে তুমি ঢুকতে পারবে না মক্কা, আগামী বছর 10 দিনের জন্য আসতে পারো। সে 10 দিনের জন্য আসবে, কোনো যুদ্ধাস্ত্র নিয়ে আসতে পারবে না, শুধুমাত্র আত্মরক্ষার জন্য ঘোষবদ্ধ তরবারির সাথে রাখতে পারবে চুক্তি। এরপরে বলা হলো যে এই সন্ধি চুক্তিটা হচ্ছে যে এই চুক্তি থাকাকালীন সময়ে মক্কার কোনো লোক, কুরাইশদের কোনো লোক যদি মদিনায় যায়, তোমাদের দলে যোগ দেয়, আমরা যদি তাকে ফেরত চাই তাহলে তাদের ফেরত দিতে হবে। কিন্তু মদিনা থেকে যদি কেউ আমাদের কাছে ফিরে আসে, তাদেরকে আমরা ফেরত দেব না, আমরা দিতে বাধ্য না। কেমন হলো হিসাব করেন? আপনাকে দিতে হবে, কিন্তু আপনি চাইলে দেওয়া হবে না। ঠিক আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমাদের মাঝে মধ্যে এরকম চুক্তি চাকতা হয়, কাজকাম এরকম হয়েছে এর আগে, প্রিয় ভাইরা। তো এই অবস্থায় আরো চুক্তি ছিল সেখানে। তো আল্লাহর হাবিব তো সেটা মেনে নিচ্ছে। সাহাবারা যখন সেখানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চুক্তিগুলো তো আমাদের পক্ষে না বিপক্ষে, এটা তো এরকম লেখা আছে। আল্লাহর হাবিব তখন তাদেরকে নিয়ে ওই যে দ্বিতীয় 18 নম্বর আয়াতের যে নির্দেশনা, আল্লাহ তাআলা বলছেন যে গাছের নিচে, তাফসিরে মারিফুল কোরআনে এসেছে যে গাছ ছিল বাবলা গাছ। বাবলা গাছের নিচে আল্লাহর হাবিব তাদেরকে স্পেশাল আর একটা ওয়াদা করালেন। সে ওয়াদাটা ছিল আল্লাহর হাবিব যখন যে অবস্থায় থাকবেন, যে কর্মসূচি দিবেন, দ্বিধাহীন চিত্তে নির্দ্বিধায় সেটা মেনে নিয়ে নিরঙ্কুশভাবে অংশগ্রহণ করে আল্লাহর হাবিবের সে মিশনকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য তারা সর্বোচ্চ সর্বশক্তি আত্মনিয়োগ করবেন। সাহাবা আজমাইন সেই শপথ সেখানে নিলেন। সুবহানাল্লাহ। এটা নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন যে যারা আপনার কাছে গাছের নিচে বায়াত নিল, তাদের পরে আল্লাহ খুশি হয়ে গেছেন। এবং এদের ব্যাপারে বিশ্বনবী পরবর্তীতে আল্লাহর হাবিব যে হাদিস বলেছেন, বিশ্বনবী বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم আনতুম খায়রু আহলিল আরদ, যারা এই
চুক্তির সময় বিশ্বনবীর সাথে ছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে বিশ্বনবী বললেন, আনতুম খায়রু, তোমরা হচ্ছে উত্তম, আহলিল আর, এই পৃথিবীবাসীর উপরে, সুবহানাল্লাহ, পৃথিবীবাসীর উপরে তোমরা উত্তম। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুন নার আহাদুম মিম্মান বায়া তাহতা শাজার। আল্লাহর হাবিব বলছেন, এই গাছের নিচে যারা আমার কাছে বায়াত গ্রহণ করেছে তারা কেউ জাহান্নামে যাবে না। কি আপনারা বেজার হলেন নাকি শুনে যে আমাদের তো সেখানে যাওয়ার সুযোগ নেই, আমরা তো ছিলাম না, সুতরাং আমাদের জন্য কি খুশি? আমাদের জন্য খুশির খবর সেখানে আছে। প্রিয় ভাই, আল্লাহ তাআলা যে আয়াতটা দিয়ে আমি শুরু করেছিলাম, আমাদের খুশির খবরটা কি দেখেন। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইন্নাল্লাযীনা ইবাইউনাকা ইন্নামা ইবাইউনাল্লাহ। তারা আপনার কাছে যে বায়াত নিয়েছিল, সে বায়াতটা মূলত নিয়েছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর রাসূলের কাছে যারা বায়াত নিয়েছে তারা মূলত নিয়েছে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল, আল্লাহর কুদরতি হাত ছিল। এখন আমাদের সুসংবাদটা কি? আমাদের সুসংবাদ হচ্ছে এই, বিশ্বনবী যে বায়াত দিয়েছিলেন, তার কাছে যারা বায়াত নিয়েছিলেন, শপথ নিয়েছিলেন, ওয়াদা করেছিলেন যারা, তারা কোন কাজের জন্য? বিশ্বনবীর জমি ঠেকানোর জন্য তারা ওয়াদা করছিলেন? তার রাষ্ট্রে নিজের আধিপত্য বিস্তার বা ব্যক্তি, পরিবার, সমাজের নিজস্ব কোনো প্রয়োজনে কর্মসূচি দিয়ে কি রাসূল তাদেরকে ঐক্যবদ্ধ করে সামনে অ্যাডভান্স করেছিলেন নাকি বলেন? না, আল্লাহর হাবিবের কর্মসূচিটা একটাই, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন যে সত্য দিন দিয়ে রাসূলকে পাঠানো হয়েছে, পৃথিবীতে তিনি আল্লাহর দ্বীন কায়েম করবেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের উপরে, কুল্লিহি সমস্ত দ্বীন, প্রত্যেকটা দ্বীনের পরে। তাতে বোঝা যায় তৎকালীন যুগে শুধু ইসলাম ছিল না, ইসলামের আবির্ভাবের আগে, বিশ্বনবীর আবির্ভাবের আগে সেই সমাজে আরো অনেক দিন ছিল, এবং এখনো সেই হিসাবে আমাদের সমাজেও দিন কিন্তু একটা না। জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, যেটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা একটা, সেটা হচ্ছে ইসলাম। আর ইসলামের বাইরে আরো জীবন ব্যবস্থা বা আরো ধর্ম, মত, এগুলো আছে না বলেন? আছে। সেটা তখন আছে। রাসূলকে দায়িত্ব দেওয়া হলো, লিইয়ুযহিরাহু, আপনি শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন, আলাদ দীনি কুল্লিহি, প্রত্যেকটা দ্বীনের উপরে। আমার যে জীবন ব্যবস্থা ইসলাম, এটার শ্রেষ্ঠত্ব আপনি প্রমাণ করুন। আজকে ইসলাম বলছে যাকাত ভিত্তিক অর্থনীতির কথা, আর শয়তান বলছে সুদ ভিত্তিক অর্থনীতির কথা। এখন আপনি আমি যদি যাকাত ভিত্তিক অর্থনীতির পক্ষে যাই, তাহলে কার পক্ষে? ইসলামের পক্ষে। আর যদি সুদ ভিত্তিক অর্থনীতির পক্ষে যাই, তাহলে কার পক্ষে? শয়তানের। রাসূল এসেছিলেন কি যাকাত ভিত্তিক অর্থনীতির জন্য নাকি সুদ ভিত্তিক অর্থনীতির জন্য? কোন জন্য এসেছিলেন? যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে সুদ ভিত্তিক অর্থনীতির মূলোৎপাটন করার জন্য রাসূল এসেছেন। এখন সেই কাজে সাহাবারা শপথ নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন বাজি রেখে হলেও আমরা আপনার সাথে থেকে এই কাজে আমরা অংশগ্রহণ করি। আজকে বিশ্বনবী নাই, সাহাবা আজমাইন নাই, তাবেঈন নাই, তাবা তাবেঈন নাই, আইম্মায়ে মুজতাহিদিন, এই যে একের পর এক স্তর ভিত্তিক অধ্যায়গুলো শেষ হয়েছে। মুজতাহিদ যুগে যুগে হয়তো আমাদের মাঝে যুগের পরে যুগ যাবে, হয়তো একজন দুইজন মুজতাহিদ আসতে পারে, গবেষক যারা শরীয়তকে নিয়ে গবেষণা করে, আমাদের সমস্যা সংকুল পরিবেশে গবেষণা করে আমাদের পথ বের করে দেওয়া কোরআন হাদিসের আলোকে। কিন্তু আগের যে স্তরগুলো, সেগুলো কিন্তু এখন নাই। এখন আমাদের সুসংবাদ হচ্ছে, আমরা যদি নবীর উম্মত হিসেবে নবীর সেই নবিয়ানা কাজকে আমরা আঞ্জাম দিতে পারি, তাহলে ওই বায়াতে অংশগ্রহণ করা, এটা কিন্তু আমাদেরও একটা দায়িত্ব।